সাবস্ক্রাইবার 20 মিলিয়ন। গত মাসে ইনকাম হয়েছে $1765, ইন্ডিয়ান কারেন্সিতে 1,47,000 টাকা। আর যদি বাংলাদেশি কারেন্সিতে এটাকে কনভার্ট করি তাহলে দাঁড়ায় 1,93,000 টাকা, অর্থাৎ প্রায় 2 লাখ টাকা। মাত্র 21 বছর বয়সে এই দরিদ্র পরিবার থেকে এই ভাঙাচোরা স্টুডিওর মাধ্যমেই ধীরে ধীরে সচিন তৈরি করছে তার স্বপ্নের বাড়ি, যেটা তৈরি করতে এখনো পর্যন্ত 23 লাখ টাকা অলরেডি সে খরচ করে ফেলেছে। এছাড়া কিনে ফেলেছে আরো বেশ কিছু জমি, যেখানে এখন তার বাবা নিজেই চাষাবাদ করছেন। এই মুহূর্তে তার দ্বিতীয় যে চ্যানেলটি রয়েছে সেখানে যে পরিমাণে ভিউ আসছে জানলে আপনিও অবাক হয়ে যাবেন। এই চ্যানেলটিতে 48 ঘন্টায় ভিউ আসছে 6 কোটি। আর এই মুহূর্তে যে স্ক্রিনশটটি দেখতে পাচ্ছেন এটা কিন্তু তার চ্যানেলের ওয়াইটি স্টুডিওর স্ক্রিনশট, কোনো রকমের সোশ্যাল ব্লেডের স্ক্রিনশট নয়। আর আজকের ভিডিওতে আমরা সচিনের যে মেইন চ্যানেল, যে চ্যানেলে এই মুহূর্তে 48 ঘন্টায় 3 কোটির উপরে ভিউ জেনারেট হচ্ছে, যেখানে সচিনের এক একটি শর্ট ভিডিও 48 ঘন্টায় 5 মিলিয়ন, 4.8 মিলিয়ন, 4 মিলিয়ন এরকম মিলিয়ন ভিউ জেনারেট করছে মাত্র 48 ঘন্টায়। আজকে ভিডিওতে এই চ্যানেলটি সম্পর্কে ডিটেল ইনফরমেশন তার ওয়াইটি স্টুডিও থেকে আপনাদের সামনে তুলে ধরবো, এবং এই ভিডিওটির মাধ্যমে সচিনের কাছ থেকে আমরা জেনে নেব কিভাবে আপনিও একটি শর্ট চ্যানেল তৈরি করে ফার্স্ট চ্যানেলকে গ্রো করতে পারেন এবং এই ধরনের 6 ফিগারে ইনকাম করতে পারেন, অর্থাৎ 1 লাখ টাকার বেশি ইনকাম জেনারেট করতে পারবেন শুধুমাত্র শর্টস ভিডিও বানিয়ে। ইউটিউবে টাকা দিয়ে আমি জমি নিয়ে দিয়েছি অনেকগুলো, এখন ও কৃষিকাজ করছে। ওকে বলছি, বাবাকে বলছি তুমি শুধু কৃষিকাজ সামলাও, আমি যত টাকা লাগবে আমি আছি। যে তোমার চ্যানেলে যত ভিডিও রয়েছে এগুলো তো সব চাইনিজ অ্যাপ থেকে ডাউনলোড করা, চাইনিজ ভিডিও। হ্যাঁ স্যার। তাহলে কিভাবে তুমি এগুলোকে বাংলায় কনভার্ট করো? তুমি কি চাইনিজ জানো? না স্যার, আমি এখন যদি আমি স্পন্সর ভিডিও যদি বানাই তো অনেক টাকা আমি কামাই নিতাম, কারণ আমি 2 কোটির কাছাকাছি কামাই নিতাম। সচিন, তোমাকে ওয়েলকাম আমাদের চ্যানেলে ভিডিও এক্সপ্লেনে। কেমন আছো? ধন্যবাদ স্যার আপনাদের চ্যানেলে আমাকে সুযোগ দেওয়ার জন্য। আমার নামটা সচিন সিংহ, সবাই জানে। ওকে সচিন, তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি হচ্ছে ওয়েস্ট বেঙ্গলে, যেটা রায়গঞ্জ। তোমাকে জানতে চাই তোমার বয়সটা কত? স্যার আমার বয়স এখন চলছে 21 বছর চলছে। 21 বছর? বন্ধুরা, মাত্র 21 বছর বয়সে সচিনের চ্যানেলটাকে যদি আপনারা দেখেন, দেখুন এই মুহূর্তে সচিনের চ্যানেলের মধ্যে 20 মিলিয়ন সাবস্ক্রাইবার রয়েছে। 20 মিলিয়ন ভাবা যায়? মাত্র 1200 ভিডিও পাবলিশ করে 20 মিলিয়ন সাবস্ক্রাইবার গেইন করেছে এই চ্যানেলটি। আর এখানে যদি আপনি ভিডিওতে যান তাহলে শর্টস সেকশনে যদি যাই আমরা, দেখুন এখানে পপুলার সেকশনে গেলে আপনি দেখতে পাবেন, দেখুন 121 মিলিয়ন ভিউ, 91 মিলিয়ন, 88 মিলিয়ন, 82 মিলিয়ন, 81 মিলিয়ন করে ভিউ রয়েছে। এত যে ভিউ পাচ্ছ কিভাবে শুরু করেছিলে একটু যদি বলো আমাদের দর্শকদের। তো স্যার আমি তো জানি না, যখন আমি এই শর্ট চ্যানেল তৈরি করে অনেক লোক তৈরি করে, তো আমি দেখি শর্ট ভিডিও প্রায় দেখি, তো কিন্তু আমি জানি না তাতে শর্টের টাকা মেলে। তো যখন আমি এই পডকাস্ট চ্যানেলে আমি ডেলি দেখি, আরও অন্য কিছু পডকাস্ট দেখেছি আমি অন্য চ্যানেলের, তো ওরা নিজের আর্নিং তুলে ধরে, তো বলেছে এই শর্ট চ্যানেলে আমি এত ইনকাম করি, এত কামাই করি। তো ওই দেখে আমিও একটা চেষ্টা করে দেখেছিলাম, কিন্তু ভালো করে সাকসেস পাইনি, কারণ আমি হিন্দি বলতে পারিনি সেরকম। কিন্তু এখন শিখে গেছি, মোটামুটি চলে কাম চলার মতো। আর আমি ডেলি কাজ করি, ডেলি ভিডিও আপলোড করি। তোমার এই চ্যানেলটা তুমি তো শুরু করেছিলে জানুয়ারি মাসের 20 জানুয়ারি 2022 সালে। হ্যাঁ স্যার। তাহলে এখানে চ্যানেল গ্রো করতে কতদিন সময় লেগেছে? মোটামুটি কতগুলো ভিডিও পাবলিশ করার পরে চ্যানেলটা তোমার গ্রো হয়েছে? স্যার ধরতে গেলে নতুন যে ইউটিউবে আসবে, নতুন যারা ইউটিউবে শুরু করবে তাদেরকে একটু টাইম লাগবে, এটা জানি একটু টাইম লাগবে। যারা পপুলার মানে প্রফেশনাল একটু বলতে পারে, হিন্দি কি বেঙ্গলি যে ভাষায় হোক না কেন, যারা প্রফেশনাল একটু বলতে পারে তাদের তো অতটা সময় লাগবে না। যারা নতুন, যারা কোনো কিছু বলতে পারে না, আবার একটুও জানে না, তাদেরকে একটু টাইম লাগবে, ওটা জানি। কিন্তু ধীরে ধীরে ভিডিও আপলোড করবে, ধীরে ধীরে ওর একটা নিজের থেকে একটা প্র্যাকটিস হবে, ডেলি ভিডিও আপলোড করলে শিখে যাবে। কিন্তু যতটা ভিডিও আপলোড করবে, যতটা মেহনত করবে চ্যানেলে, ততটাই সাকসেস হওয়ার চান্স আছে। মানে তোমার কতদিন সময় লেগেছিল এই চ্যানেলটাকে দ্য লুডো ফ্যাক্টকে গ্রো করতে? স্যার আমার সময় তো কম করে 6 মাস, 5 মাস থেকে 6 মাস লেগেছিল। কিন্তু আমার কতগুলো মানে আমার 6 মাসে কতগুলো ভিডিও আপলোড করেছিলে? 6 মাসে কতগুলো ভিডিও আপলোড করেছিলে? 6 মাসে আমি 1500-র মধ্যে ক্রস করে দিয়েছি। 1500-র মধ্যে কিছু ভিডিও ডিলিট করেছি, কারণ আমি নিজেই দেখি বাকি ভিডিওগুলো ভালো না, ও তার জন্য আমি ওগুলো ডিলিট করে দিয়েছি। মানে তুমি ডেলি কটা করে ভিডিও পাবলিশ করো?
প্রথমে তো একটু বেশি করে ভিডিও আপলোড করতাম। প্রথমে আমি 4টা করে ভিডিও আপলোড করতাম, 5টা করে আপলোড করতাম। এখন একটু কমিয়ে দিয়েছি, কারণ আমার দুটো চ্যানেল আছে, ওটাতে ফোকাস করছি, যার জন্য বেশি টাইম দিতে পারছি না। বন্ধুরা, ইউটিউবে শর্টস চ্যানেল কিভাবে গ্রো করবেন জানার জন্য সচিনের কাছ থেকে আমরা আরও টিপস অ্যান্ড ট্রিক্সকে জানবো, এবং আজকের ভিডিও দেখতে থাকুন এবং আপনিও এরকম একটা শর্টস চ্যানেল তৈরি করতে পারবেন, যে চ্যানেলের থেকে আপনি কত ইনকাম করতে পারবেন সেটাও আমরা জানবো। সচিন শর্ট ভিডিও থেকে কত ইনকাম করে সেই সম্পর্ক সমস্ত বিষয়গুলো নিয়ে আমরা আসবো। তবে তার আগে সচিনের কাছে জানতে চাইবো, সচিন তোমার তো কপি পেস্ট ভিডিও সমস্তই, তাহলে এই ভিডিওগুলো তুমি কোথা থেকে পাচ্ছ? ইউটিউব থেকে নাকি অন্য কোথাও থেকে পাচ্ছ? না স্যার, আমি প্রথমে তো আমি ইউটিউব থেকে উঠাচ্ছিলাম। ইউটিউব থেকে স্ট্রাইক মেরেছিল, অনেক লোক মেরেছিল, কিন্তু ভগবানের আশীর্বাদে চ্যানেলটা বেঁচে গেছে। কিন্তু আমি এখন ইউটিউব থেকে ভিডিও উঠাই না, কারণ ইউটিউবে অনেক ক্রিয়েটার আছে যারা স্ট্রাইক মেরে দেয়। আর এখন যারা আমরা সব সবগুলো যারা ফ্যাক্টের চ্যানেল আছে, সবাই এখন একটা চাইনিজ অ্যাপ আছে, যেটা নাম হচ্ছে কোয়াইসু অ্যাপ। ওখান থেকে ভিডিও ওঠাই ফ্রি মিলে, কিন্তু ওটাতে একটু খুবই কম চান্স আর কি স্ট্রাইক পাওয়ার। এটা কি ইন্ডিয়ান অ্যাপ্লিকেশন নাকি চাইনিজ অ্যাপ্লিকেশন? না, এটা থার্ড পার্টি অ্যাপস। এটা হচ্ছে চায়নার অ্যাপস, কারণ চায়না থেকে তো মানে ইউটিউব ব্যান, ওদিকে ইউটিউব চলে না, কারণ ওদিকের মানুষগুলো অ্যাপসে, মানে যারা আমাদের ইন্ডিয়ায় যখন টিকটক ছিল, এরকম একটা সোশ্যাল মিডিয়ায় ভিডিও আপলোড করতো, তখন এরকম আর কি চায়নার লোকগুলো ওইদিকে আপলোড করছে। আচ্ছা, তার মানে চায়নাতে যে ইউটিউবটা চলে না, সেই সুযোগে তোমরা ওই অ্যাপ্লিকেশন থেকে ভিডিওগুলোকে ডাউনলোড করছো আর তারপরে সেগুলোকে নতুনভাবে এডিট করে আপলোড করে দিচ্ছ, তাই তো? তাহলে কপিরাইটের সমস্যা তুমি কোনো সময় ফেস করোনি নাকি প্রথম দিকে করতে? কপিরাইটের সমস্যা আমি বেশিরভাগে করিনি, কিন্তু প্রথম করতাম, মানে খুবই সমস্যায় পড়তাম, কারণ আমি কিছু জানি না তখন স্ট্রাইক কোনটা ভিডিও কি স্ট্রাইক বলে, কপিরাইট কি বলে, কিন্তু পড়তাম খুবই কম পড়তাম, কারণ আমি আগেই রিসার্চ করতে দেখতাম। মানে রিসার্চ করে দেখছিলাম তো কোনটা ভিডিও সেভ কোনটা করলে ভালো, এরকম আর কি। তোমাকে নিজে রিসার্চ করতে হবে। এখন কি কপিরাইট আসে তোমার চ্যানেলে? না, এখন কপিরাইট কোনো কিছু নাই, আমার চ্যানেলে বিলকুল ক্লিন আছে। এই ভিডিওগুলোকে ডাউনলোড করবার জন্য গুগল প্লে স্টোরে একটা বিশেষ অ্যাপ্লিকেশন রয়েছে, যে অ্যাপ্লিকেশনটির নাম হচ্ছে কিউই। আপনি গুগল প্লে স্টোরে ডাউনলোড কিউই লিখে সার্চ করলে আপনি এই অ্যাপ্লিকেশনটিকে দেখতে পাবেন। এই অ্যাপ্লিকেশনটিকেও আপনাকে ইনস্টল করে নিতে হবে। আর এরপরে ডুইন কিংবা কোয়াশো, এই দুটো অ্যাপ্লিকেশনের যে কোনো অ্যাপ্লিকেশন থেকে ভিডিও ডাউনলোড করবার জন্য ভিডিওগুলোকে ওপেন করে নিন এবং ভিডিওর পাশে এই সেকশনটিতে প্রেস করুন। এখানে প্রেস করলেই আপনি ভিডিওটার লিঙ্ক পেয়ে যাবেন। আপনাকে ভিডিওর লিঙ্কটাকে কপি করতে হবে, আর এই ভিডিও লিঙ্কটাকে কপি করে সরাসরি চলে আসুন আপনি কিউই ভিডিও ডাউনলোডার এই অ্যাপ্লিকেশনটিতে। এই অ্যাপ্লিকেশনটিতে এসে আপনি এখানে এই লিঙ্কটাকে পেস্ট করে দিন, আর পেস্ট করে এই বাটনটিতে প্রেস করলে কিন্তু অটোমেটিকলি অ্যাপ্লিকেশনটি আপনার এই ভিডিওটাকে কিছুক্ষণের মধ্যে ডাউনলোড করে দেবে। ওকে সচিন, তোমাকে একটা জিনিস জানতে চাইবো। দেখো, নতুন ক্রিয়েটাররা সবাই একটা জিনিস জানতে চাইবে। দেখো, সাকসেস পাওয়ার জন্য কিন্তু অ্যালগরিদম জানাটা, বোঝাটা, অ্যালগরিদম কিভাবে কাজ করে অনুভব করাটা খুব জরুরি। ইউটিউবের শর্ট চ্যানেলের অ্যালগরিদম কিভাবে কাজ করে তুমি যদি একটু আমাদের ক্রিয়েটারদের, নতুন যারা ইউটিউবে শর্টস ভিডিও বানাতে চাইছে, দ্রুত গ্রো করতে চায়, তাদের যদি একটু বলো অবশ্যই কিভাবে অ্যালগরিদম শর্টকাট অবশ্যই স্যার কিভাবে কাজ করে। আপনি যেমন বললেন যে আমরা নতুন একটা ক্রিয়েটার শর্ট চ্যানেল মানে শুরু করলে কবে সাকসেস পাবে, কিন্তু এটার কারণ এটাই যে মানে তোমাকে ট্রেন্ডিং টপিক ফলো করতে হবে। আমরা কোন ভিডিও বা কী ভিডিও ব্যবহার করছি, তোমাকে ওইটা ভিডিও ব্যবহার করতে হবে। আর এতে তোমারও আমাদের যতটুকু ভিউজ আছে তার থেকে তুমি একটু কম পাবে, কিন্তু ভিডিওটা শুরু থেকে তোমার একটু কম আসবে। শুরু থেকে সবারই কম আসে, শুরু থেকে সবারই একটু ডাউন যায় আর হবে, কিন্তু তুমি ধীরে ধীরে ভিডিও বানাবে, আপলোড করতে থাকবে, হয়ে যাবে, একদিন সাকসেস হবে। বন্ধুরা, এটা একটা দারুণ ইম্পর্টেন্ট। দেখুন, কোনো কিছু গোপন করে কোনো কিছু বলেনি যে আপনি আসলেই সাকসেস পেয়ে যাবেন। সচিন যেটা পরিষ্কারভাবে বলছে যে আপনাকে কনসিস্টেন্সির সঙ্গে নিয়মিতভাবে ভিডিও আপলোড করে যেতে হবে, আর যেটা ট্রেন্ডিং টপিক রয়েছে এই মুহূর্তে যে ভিডিওগুলো চলছে সেই ধরনের টপিক নির্বাচন করে ভিডিও বানিয়ে যেতে হবে। প্রথম থেকে আপনি সচিনের মতন এত ভিউ পাবেন না, কিন্তু ধীরে ধীরে আপনার ভিউ বাড়তে থাকবে এবং ডেফিনেটলি আপনি যদি কাজটা করতে থাকেন তাহলে অবশ্যই আপনি ইউটিউবে সাকসেস পাবেন।
সচিন, তাই তো? স্যার এটাই তো কারণ, যারা আমাদের ফ্যাক্টের চ্যানেলগুলো সবাই একটাই টপিক নিয়ে চলে, সবাই একটাই টপিক নিয়ে চলে। তার পিছনে আমাদের পিছনে তোমাদেরকেও চলতে হবে। আমাদের যদি 1 মিলিয়ন ভিউ আসে তো তোমাদের 10,000 তো আসবে, ওটাই যথেষ্ট, মানে নতুন চ্যানেল হিসেবে যথেষ্ট। একদম লাখ টাকার টিপস দিয়ে দিল কিন্তু। যদি সচিনের 1 মিলিয়ন আসে তাহলে আপনার কিন্তু 10,000 আসবেই আসবে, আপনি যদি ফলো করতে পারেন ট্রেন্ডকে। নেক্সট যে কোশ্চেনটা জানতে চাইবো, সচিন কিভাবে তুমি কন্টেন্ট সিলেক্ট করো? কন্টেন্ট সিলেক্ট করবার সময় কি র্যান্ডাম সিলেক্ট করো, নাকি তোমার কোনো প্ল্যানিং থাকে যে এই কন্টেন্টটা আমার চ্যানেলে চলতে পারে বা এই কন্টেন্টটা ভালো হবে? হ্যাঁ স্যার, এটা খুব প্রবলেমের ব্যাপার, কারণ আমি যখন কন্টেন্ট রিসার্চ করি সবাই আমার ভরসা, কারণ আমি সবার থেকে বড় একটা ক্রিয়েটার, তো সবাই আমার ভরসায় থাকে। তো এবার সচিন দা কোন কন্টেন্ট নিয়ে আসছে, তো ওটাই আমি যখন বার করি সবাই আমার পিছনে সেটাই বানায়। তো এখন তো খুবই টাফ হচ্ছে, কারণ এখন মানে আর কি বলে মোকাবিলাটা বেশি আর কি, এই যে ক্রিয়েটার হয়ে গেছে অনেক, এখন কম্পিটিশন অনেক বেশি বেড়ে গেছে, তাই তো? কম্পিটিশন এখন অনেক বেড়ে গেছে। তোমার কি স্পেশাল কোনো টিপস আছে যেটা বা ট্রিক্স আছে যেটার থেকে তুমি ভাবো যে হ্যাঁ এই ধরনের কন্টেন্ট আমার চ্যানেলে চলতে পারে, বা এই ধরনের কন্টেন্টকে তুমি বেশি প্রেফারেন্স দাও? হ্যাঁ স্যার, এরকম কি কোনো ব্যাপার আছে? এই কথাটা মানে সঠিক স্যার, কারণ তোমার নিজের চ্যানেলটা তুমি নিজেই একটা এঙ্গেজ করতে পারবে, দেখে একটা বুঝতে পারবে যে আমার অডিয়েন্সগুলো কোন টপিকটা পছন্দ করছে। তুমি মানে তোমার নিজের চ্যানেলটা তুমি ভিডিও আপলোড করছো, তুমি নিজে একটা অনুমান করতে পারবে যে আজকে এই ভিডিওটা আপলোড করলাম, কালকে ওই ভিডিওটা আপলোড করলাম, এই 4 রকমের ভিডিও আপলোড করলাম, কিন্তু কোন টপিকটা চলছে, যেই টপিকটা তোমার চলবে ওই কন্টিনিউ ওই টপিকটা ডালবে, আর বাকিগুলো ছেড়ে দেবে, এইভাবে। বন্ধুরা দারুণ একটা টিপস কিন্তু দিয়ে দিয়েছে। দেখুন সচিন যেটা বললো সেটা আরেকবার আমি রিপিট করছি, যারা বুঝলেন না তাদের বলি, আপনাকে ভিডিও পাবলিশ করতে থাকতে হবে, এবং ভিডিও পাবলিশ করতে করতে আপনাকে দেখতে হবে যে কোন ধরনের টপিক আপনার চ্যানেলে ভালো পারফর্ম করছে। এবার যে ধরনের ভিডিও ভালো পারফর্ম করছে, যে ধরনের ভিডিওতে ভালো ভিউ আসছে, সেই ধরনের ভিডিও সেই ধরনের টপিককে কিন্তু আপনাকে কন্টিনিউ করে যেতে হবে, আর তাহলেই দেখবেন যে আপনার চ্যানেল দ্রুত গ্রো করবে। তাই তো সচিন? হ্যাঁ একদম স্যার। ওকে সচিন, আমরা একটু অন্য বিষয়ে যাব। জানতে চাইবো যে তোমার চ্যানেলে যত ভিডিও রয়েছে এগুলো তো সব চাইনিজ অ্যাপ থেকে ডাউনলোড করা, চাইনিজ ভিডিও। হ্যাঁ স্যার। তাহলে কিভাবে তুমি এগুলোকে বাংলায় কনভার্ট করো? তুমি কি চাইনিজ জানো? না স্যার, আমি বাংলা কনভার্ট করি। এটা একটা গুগল লেন্স একটা সফটওয়্যার আছে, চাইনিজ যে কোনো ভাষাকে আর কি হিন্দি বা বাংলা তুমি ভাষায় কনভার্ট করতে পারো। একটা লেন্স, গুগল লেন্স একটা নাম আছে। তো তোমার যদি প্রথমে টপিকটা যদি বুঝতে না পারো, সেটাতে তুমি সার্চ করে দেখতে পারো, ট্রান্সলেট করে দেখতে পারো। আমাদের যে ভিডিওটা আছে না, ভিডিওটা ট্যাক্স লেখা ওঠে, মানে চাইনিজ ভাষার ট্যাক্স উঠে, ক্যাপশন উঠে। ওই ক্যাপশনগুলোকে স্ক্রিনশট নিয়ে তোমাকে কপি করে বুঝতে হবে। আবার তুমি যদি অত এক্সপার্ট হও, মানে ভিডিও তোমার তো একটা নলেজ আছে না, তুমি যদি অতটাই একটা এক্সপার্ট হও, তাহলে তুমি নিজের থেকে একটা স্টোরি বানাতে পারবে, যে আমি যে কোনো একটা ভিডিও দেখলে আমার স্টোরি তৈরি হয়ে যায়। মানে তুমি এখন কিভাবে স্টোরিটা তৈরি করো? গুগল লেন্স দিয়ে কনভার্ট করে, নাকি নিজের আইডিয়া থেকে তুমি এটা স্টোরিটা তৈরি করো? প্রথমে করতাম বুঝতে পারি না এই কোন ভাষা, স্ক্রিনশট নিয়ে বুঝতাম, কিন্তু এখন তো যে কোনো ভিডিও দেখলে আমার একটা অনুমান হয়ে যায়। তো এই ভিডিওটা আমি এইভাবে যদি ভয়েস ওভার করি, ভয়েস দিই কি নিজের আওয়াজ দিই, তো এইভাবে এডিট করলে সেই হয়ে যাবে, মানে চলে যাবে, একটা নিজের একটা অনুমান লাগায় আমি বলছি। তুমি যা বলছো নিশ্চয়ই আমাদের ক্রিয়েটারদের জন্য, নতুন ক্রিয়েটারদের জন্য ভীষণ হেল্পফুল হবে। তোমার কাছে জানতে চাইবো নেক্সট যে কোশ্চেনটা, সচিন এই মুহূর্তে তোমার কটা চ্যানেল চলছে? এখন আমার স্যার আমার এরকম গ্রুপ আছে, যে আমার নিজের ভাই আছে, মানে আমার আর কি পাড়ার যেগুলো ভাই আছে ওদেরকে নিয়ে আমি কাম করাচ্ছি। চ্যানেল তো অনেকেই আছে, কিন্তু আমি 2টা চ্যানেল মেন ফোকাস করি। একটা নিজের আছে, তো রিসেন্টলি 4 দিনের মধ্যে ওটা গ্রো হলো। 4 দিনের মধ্যে এরকম 3 মিলিয়ন 2.5 মিলিয়ন ফলোয়ার পুরো হচ্ছে, মানে 2 মিলিয়নের বেশি